এখন কি করবে বলো? তখন আশেপাশে কিছু লোকজন ছিল, তারা বলতেছে তারা একটু সুযোগ দাও, এই জাদু দিয়া যখন আমাদেরকে দেশ ছাড়া করব বলতেছ তোমরা মুসাই, তো একটা সুযোগ তারে দিতে পারো। সুযোগটা কি? সুযোগটা হলো আমাদের দেশেও তো জাদুবিদ্যার অভাব নাই, জাদুঘরের অভাব নাই। পুরা দেশের মধ্যে যতগুলা জাদুঘর আছে সব জাদুঘরকে খবর দাও এ মুসার জাদুর মোকাবেলা করার জন্য। অথচ এটা তো জাদু নয়, এটা তো মুজিজা। এটা কি মুজিজা? হেরা জাদু মনে করতেছে আর কি। সব জাদুঘর যারা আছে মিশরের মধ্যে আশেপাশে সব জাদুঘরের খবর দিয়ানো। এই জাদুঘরের মোকাবেলায় যদি টিকতে পারে তো পরে দেখা যাবে। আমাদের তো জাদুর অভাব নাই, জাদুঘরের অভাব নাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ফেরাউনের এমপি মন্ত্রীরা ঘোষণা করে দিল যে যতগুলা এই মিশরে রাষ্ট্রের মধ্যে যতগুলা জাদুঘর আছে সব জাদুঘর একসাথ করার জন্য। সব জাদুঘররে একসাথ করলো, সব জাদুঘর একসাথ হলো। তো জাদুঘরের মধ্যে সর্দার জিগা কয় আমরা মৌসার জাদুর মোকাবেলা করব, ঠিক আছে, তবে আগে বাঙ্গাসুরা করা দরকার। আগে কি দরকার? বাঙ্গাসুরা করা দরকার। আমরা যদি এই মৌসার জাদুকে পরাজিত করতে পারি, ফেরাউন তুমি কি দিবা আমাদেরকে বলো? তুমি আমাদেরকে কি দিবা? এই কথার তাফসিরে লেখেন যারা দুনিয়াদার, যারা কিদার দুনিয়াদার, দুনিয়াবি কোনো বিষয় করতে লাগলে, কোনো কাজকর্ম করতে লাগলে ভাঙ্গি চুরি লয়। আগে কি করি লয়? ভাঙ্গি চুরি লয়। তো ফেরাউন বলতেছে তোমাদেরকে বিনিময় দেওয়া হবে। বিনিময় তো দিমু ঠিক আছে, তোমাদেরকে আমার নিজের লোক হিসাবে বানামো, অর্থাৎ এমপি মন্ত্রী বানালামও যদি এই মুসার জাদুরে পরাজিত করতে পারো। মুসার জাদুরে কি করতে পারো? পরাজিত যদি করতে পারো তাহলে তোমাদেরকে কি দেওয়া হবে? এমপি মন্ত্রীর দায়িত্ব দেওয়া হবে। তোমাদের শান মর্যাদা আরও বাড়িয়ে দেব। হাদিয়া তওবা থেকে ওটা শান মর্যাদা আরও বেশি না কম? বেশি। তো ওই জায়গা নির্ধারণ করলো, স্থান নির্ধারণ করলো। কোন দিন? অমুক দিন অমুক তারিখে সূর্য যখন উঠবে অমুক ময়দানে জাদু খেলা হবে। কি খেলা হবে? জাদু খেলা হবে। মুসা নবীর তো আর জাদু নয়, মুসা নবীর তো আল্লাহর পক্ষ থেকে তাকে কি দান করা হয়েছে? মুজিজা দান করা হয়েছে। তাফসীরের মধ্যে এসেছে সূর্য যখন উঠলো বিশাল একটা ময়দান ছিল, বিশাল একটা ময়দান। ওই ময়দানের মধ্যে তাফসীরের মধ্যে এসেছে 900 থেকে 3 লক্ষ জাদুঘরকে একসাথ করা হয়েছে। কত? 900 থেকে শুরু, 900 থেকে শুরু। 900 হইতে পারে, 1000ও হইতে পারে, 2000ও হইতে পারে। এভাবে লিখতে 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 কত লক্ষ? 3 লক্ষ। কথা বুঝতে পারছেন নি? এই 900 লোক থেকে 3 লক্ষ পর্যন্ত জাদুঘরকে একসাথ করলো। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। একসাথ করার পরে এই জাদুঘরে সবাই মিলে বলতেছে, জাদুঘরের সর্দার সে বলতেছে ও মুসা আগে কে চালু করব জাদু? আগে কে চালু করব জাদু? মুসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম বললেন তোমরা আগে চালু করো। তোমরা আগে কি চালু করো। এক আয়াতের তাফসীরের মধ্যে এসেছে যে এই যে মুসা নবীকে ফেরাউনের জাদুঘররা জিজ্ঞাসা করলো আগে জাদু কে নামাইব, মাটিতে কে নামাইব জাদু। এইটা মুসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামের সম্মানের ক্ষেত্রে জাদুঘররা একটু সম্মান দিছে। জাদুঘররা মুসা নবীরে একটু কি দিছে? সম্মান দিছে। সম্মানের ক্ষেত্রে, সম্মানের কারণে, সম্মানের উসুল্লায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাদুঘর, যতগুলা জাদুঘর আছে সবগুলা জাদুঘরের মধ্যে ঈমান দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন।
পরে বলতেছে যে জাদু যদি তোমাকে যদি পরাজয় করতে না পারি, মুসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম বলতেছেন তোমাদেরকে যদি পরাজয় করতে পারি আমার এই মুজিজা দিয়া, তাহলে তোমরা আমাকে কি দিবা বলো? কে বলে? মুসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম কি বলে? যে তোমাদেরকে যদি পরাজয় করতে পারি তাহলে তোমরা আমাকে কি দিবা, আমার কথা মানবা কি না? জাদুঘর সবাই বলল অসম্ভব, এটা সম্ভব নয়, আমাদেরকে হারার মতো কোনো কিছু আসেনি, তুমি যে হারাইবা তোমার কাছে কি যোগ্যতা আছে? শুধু লাঠি আর বগল তরে হাত ঢুকাইয়া বাইর করবা, বাইর করলে উজ্জ্বল হয়ে যাব, এই দুইটা জাদু দি। তাদের ভাষায় জাদু বলতেছে আর কি, মূলত এটা তো কি নয়, জাদু নয়, এটা হলো কি মুজিজা। এই দুইটা জাদু দি তুমি কি করবা? আমাদের সাথে তুমি টিকবা না, আমাদের সাথে তুমি টিকবা না। তারপরেও টিকবা না তো বুঝলাম, তারপরেও যদি আমাদেরকে পরাজয় করতে পারো তাহলে তোমার আল্লাহর উপর ঈমান আনবো। তোমার আল্লাহর উপর কি? এই ফেরাউনের প্রকাশ্য দিবালোকের সামনে ফেরাউনের এমপি মন্ত্রী যারা আছে ফেরাউন সহ এদের সামনে আমরা সবাই ঈমান আনুন। সবাই কি আনুন? ঈমান আনুন। ঠিক আছে তো কথা? মুসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম ওই জাদুঘরগুলোদেরকে বলতেছে কথা ঠিক আছে তো? হ্যাঁ কথা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এই ফাঁকে মুসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম মানুষ তো, সেই তো আর এটাকে কি বলা, ফেরেশতা তো আর নয়, মনে মনে একটু ভয় পাইছেন বলতে রে আমার কাছে আছে দুইটা মুজিজা, একটা হলো লাঠির মুজিজা, লাঠির দ্বারা সাপ হইব, এতারা লইয়া আইছে 300 ওটে করি লাঠি আর রশি, 300 ওটে করি লাঠি আর কি এনেছে, রশি এনেছে। এখন আমি মাটিতে ছাড়ার পরে হবে একটা সাপ, আর হেতারা মাটিতে ছাড়ি দিবার পরে হবে হাজার হাজার সাপ, হাজার হাজার সাপ, লক্ষ লক্ষ সাপ হইব। এদের এত হাজার হাজার লক্ষ লক্ষ সাপের মোকাবেলা আমার মাত্র একটা লাঠির দ্বারা যে সাপ হবে ওই সাপের মোকাবেলা কি, এতগুলা সাপের মোকাবেলা একটা সাপে কি করতে পারিব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুসা তুমি ভয় পেও না, জয় তোমার হবে। জয় কার হবে? জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। ভাই দোস্ত বুজুর্গ, মনে মনে ঘাবড়ে গেলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভরসা দিলেন। কি দিলেন? ভরসা দিলেন যে আপনি ঘাবড়াইন না, জয় তো আপনারই হবে, জয় তো আপনারই হবে। ভাই দোস্ত বুজুর্গ, যদিও দেখা যায় ফিলিস্তিনদের মুসলমানদেরকে ইসরায়েলে শেষ করে দিতেছে, লেবাননের মুসলমানদেরকে শেষ করে দিতেছে, আমরা এগুলা দেখতেছি, 1 লক্ষ মতো শিশু, মেয়ে, বেড়ি, পুরুষদেরকে হত্যা করে ফেলতেছে। যদিও বাহ্যিকভাবে দেখা যায় জয় মুসলমানেরই হবে, শুধু অপেক্ষা, শুধু কি অপেক্ষা। সবর কি করতে হবে? সবর এবং ধৈর্য ধারণ করতে হবে, চেষ্টা করতে হবে। ভাই ও দোস্ত বুজুর্গ, যখন এই ফেরাউনের জাদুঘররা যখন এই রশিয়ার লাঠি ছাড়িল, তাফসিরের মধ্যে এসেছে হেতাগো রশির আর লাঠির বোঝা যারা বহন করছে 300 উট। কত? 300 উট কি সাধারণ বিষয়? এ লাঠি আর রশি বোঝাই করি লইয়া আছে 300 উটে। কত উটে? 300 উট। কি একটা দুইটা রশি? শত শত নয়, হাজার হাজার নয়, কেবল চিন্তা করে চান। আর ওট কি গরুর মতো, ছাগলের মতো, বেড়ার মতো, দুম্বার মতো বড় না? একটা ওট সৌদি আরবে 10 লক্ষ, 15 লক্ষ, 20 লক্ষ টাকা পর্যন্ত বিক্রি হয়। কথা ঠিক না বেঠিক? এই ওটে করি লইয়া আইছে শত শত রশি, শত শত হাজার হাজার লাঠি। যখন এই ময়দানের মধ্যে ছাড়লো, ময়দানের মধ্যে কি ছাড়লো,
সব লাঠি আর রশি সব সাপ হয়ে গেল। কি হয়ে গেল? সাপ হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ওই বললাম না, মানুষ তো ভয় পেয়ে গেলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে ভয় পাওয়ার কারণ নাই, জয় আপনার হবে, আপনি ভয় পাবেন না। এখন হেরা যে লাঠি আর রশি যে জমিনের মধ্যে ছাড়লো, এরা যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সাপ হয়ে গেল, পুরা ময়দান লাফাইতে আছে, লাফাইতে আছে, লাফাইতে আছে। আসলে এগুলা কি সাপ? রশি আর লাঠি এগুলা দিয়ে যে বানাই ফেললো সাপ, আসলে কি এগুলা কি সাপ? মূলত এগুলা সাপ নয়। তারা আগে দিয়ে কি করছে, এদের সবাইকে নজরবন্দি করিয়ে এলেছে। কি করিয়ে এলেছে? নজরবন্দি করিয়ে এলেছে। এগুলা লাঠি লাঠি রয়ে গেল, লাঠি লাঠি রয়ে গেল, রশি রশিয়ে রয়ে গেল। কিন্তু ওই যতগুলা লোক আছে ওইখানে, ওই ময়দানের মধ্যে যতগুলো লোক ছিল সব লোকের নজরবন্দি করিয়া লাইছে। জাদুর একটা কারিশমা হলো কি, আগে নজর বন্ধ করিয়া কি করিয়ালা, নজর যেটা আছে এটাকে বন্দি করিয়ালা। ওই